আজ দুপুরবেলা একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয় নিয়ে, যে ওনার যে চোট লেগেছেন, অ্যাক্সিডেন্ট একটা হয়েছে, দুর্ঘটনা একটা যে ঘটেছে, ওই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দুপুরবেলা আপলোড করেছিলাম। যে কি কি মানে একটা আন্দাজ, একটা আমরা সবাই তো সব শুনছি, অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে না ঘটেছে এখনও পর্যন্ত আমরা কেউ কিছুই জানি না। এটা তখনের দুপুরের ভিডিওতে আমি এই কথাই বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত দিদি মুখ খুলছেন ততক্ষণ পর্যন্ত এটা পরিষ্কার হবে না অ্যাকচুয়ালি কী থেকে হয়েছে, যেহেতু এটা ওনার বাড়ির মধ্যে, ওনার ঘরের মধ্যে এটা ঘটেছে। তো সেই হিসেবে এখনও পর্যন্ত ক্লিয়ার নয় যে অ্যাকচুয়ালি কী থেকে হয়েছে। তো এখন যেটা আমরা আজ সারাদিনই মোটামুটি নিউজ চ্যানেলগুলোতে খেয়াল রেখেছিলাম যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, কী খবর পাওয়া যাচ্ছে না যাচ্ছে। এমনকি এটাও আমরা খেয়াল রেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের একটা পেপার আছে, যে পেপারটার নাম হচ্ছে জাগো বাংলা পেপার। ওটা তৃণমূল কংগ্রেসের পেপার। তো ওই পেপারের মধ্যে আজকে আমরা যেটা ফলো করলাম, যে ওখানে এই কথাটা উল্লেখ করেছে দেখলাম যে দিদি মানে মানে পা স্লিপ করে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার সময় নিজের ব্যালেন্সটাকে সামলাতে না পেরে আর মানে ড্রেসিং টেবিল বা শোকেসে গিয়ে কপালটা ঠুকে গিয়ে কেটেছে। তো এটা ওদের পেপারের মধ্যে, ওদের যে নিজস্ব পেপার আছে সেই পেপারে এই খবরটা আজকে ছেপেছে। এখনও পর্যন্ত আমরা কিন্তু কেউ ক্লিয়ার নয়। তারপরে এখানে আবার কিছুদিন আগে মানে অনেক মানুষ আবার এটাও বলছে, এটাও আমারও ধারণা, যে কিছুদিন আগে একটা রিয়েলিটি শোতে দিদি গিয়েছিলেন, সেখানে শুটিং ফুটিংয়ের একটা ব্যাপার ছিল। তো প্রথমে যখন আমি দিদির ওই অবস্থায় ফটো আমি দেখেছিলাম, তখন আমি প্রথমে একটু এক ঝলকের জন্য এইটাই ভেবেছিলাম যে এটা কোনো শুটিং ফুটিংয়ের এরকম একটা ব্যাপার হবে হয়তো, আমি প্রথমে এটা ভেবেছিলাম। তারপরে মানে ভাবার কারণটা হচ্ছে, যেহেতু দিদি কিছুদিন আগে একটা রিয়েলিটি শো করে এসেছেন, সেখানে শ্যুটিংয়ের ব্যাপার থাকে, কারণ হচ্ছে ওই সমস্ত শোগুলো তো লাইভ টেলিকাস্ট দেখানো হয় না, ওগুলো আগে শ্যুটিং হয়। আগে শ্যুটিং হওয়ার পর সেগুলো সব কাটছাঁট করে তারপরে সেগুলোকে পাবলিকের সামনে নিয়ে আসা হয়। তো সেই হিসাবে একটু প্রথমে এইটাই ভেবেছিলাম। তারপরে আস্তে আস্তে যত খবর আমরা ফলো করতে থাকি, তত আস্তে আস্তে সমস্ত ব্যাপারগুলো আসে। তারপরে গত পরশু দিন, হ্যাঁ গত পরশু দিনকে ওনার ভাইয়ের সঙ্গে একটা প্রার্থী টিকিট নিয়ে একটা যেহেতু একটা ক্যাওস সৃষ্টি হয়েছিল, সেই নিয়ে তখন দিদি আবার বলেছিলেন যে ত্যায্য ভাই করে দিলাম। পরে আবার সেই ভাই ঘুরিয়ে আবার পরে আবার বলেন যে দিদি যতদিন আছে ততদিন আমি এই দলেতে আছি। এরকম অনেক কিছুই আমরা সব কিছু শুনেছি। আচ্ছা, তো আমার কিন্তু একটা জিনিস মাথার মধ্যে কিন্তু আসছে, আর এটা তো অবশ্যই ঠিক কথা যে ভোট আসলেই এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে। এটা তো আমরা দেখে আসছি, এটা সিপিএমের আমল থেকেই আমরা দেখছি। সিপিএমের আমলে তো দিদির মাথা ভেঙে ফাটিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিলো, তারপর পায়ে চোট লাগা, এই সমস্ত অনেক কিছুই দেখেছিলাম। মাঝখানে বেশ কয়েকটা বছর ওই সমস্ত ব্যাপারগুলো আর কিছু ছিল না, চুপ হয়ে গিয়েছিলো। কারণ সেই সময়টা একটা বিশাল একটা হিরিক চলছিল, তো বিশাল একটা হাওয়া চলছিল, বিশাল একটা গতিতে তোড় চলছিল, জলের যে তোড় হয়, নদীর একটা যে জলের স্রোত হয়, সেই স্রোত চলছিল, যার কারণে আর ওইগুলো করার প্রয়োজন পড়ছিল না, বা ওই সমস্ত ওইগুলো অত ইয়ে ছিল না। এখন যেহেতু সেই স্রোতটা কমে গেছে, মানে তোড়ের গতিটা কমে গেছে, যার কারণে এখন হয়তো এইগুলো প্রয়োজন পড়ছে। কারণ হচ্ছে এগুলো স্বাভাবিক, এটা সাধারণত পশ্চিমবাংলার জনগণ বলবেই, কারণ ভোটের সময়ই তো এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। 21 সালের বিধানসভাতে দেখেছি, 23 সালে পঞ্চায়েত ভোটের আগে দেখেছি, আবার এই গত 1.5-2 মাস আগে আমরা বর্ধমান থেকে ফেরার পথে দেখেছি, আবার গতকালকে দেখলাম, গতকালকের ঘটনা। সেই নিয়েতে বিশাল রাজনীতি, বিশাল তো আবার কোনো একটা জায়গায় আমার মনে হয়েছিল যে হয়তো টিআরপি কমে গেছে, টিআরপি কমে যাওয়ার কারণ টিআরপিটাকে বাড়াবার জন্য হয়তো মানে অনেক কিছুই এখানে প্রশ্ন থাকছে। এখনও পর্যন্ত কেউই ক্লিয়ার নয়, যেহেতু দিদি এখনও পর্যন্ত পরিষ্কার করেননি। একটা সামান্য একটা প্রেস মিট করে উনি 2 মিনিটের ব্যাপার, 2 মিনিটের প্রেস মিট করে দিলেই তাহলে এত কনফিউশন আর থাকে না কারোর, গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে একটা কনফিউশন জিনিসটা থাকে না, কনফিউশনটা কেটে যায়। তো জানি না কেন উনি এখনও পর্যন্ত ওটা ক্লিয়ার করছেন না। যাক, উনি সুস্থ হোক, আমরা এটাই কামনা করি, বারবারই আমি বলবো। তবে আরেকটা কি, আমার একটা জিনিস কিন্তু আমার বারবার মনে পড়ছিল, যে পারিবারিক ব্যাপার এটা মনে হচ্ছিল যেটা, যে এখানে দিদিকে, দিদির মানে ফ্যামিলির লোকেরা দিদিকে যতটা না পছন্দ করে, দিদির ক্ষমতাটাকে বেশি পছন্দ করে, বা দিদির ক্ষমতার লোভী। দিদির যে ক্ষমতা একটা আছে, তার ক্ষমতা, সেই ক্ষমতার লোভী বাড়ির লোক। কেন আমি কথাটা বলছি, যদি সত্যিকারের ঘটনা হয়ে থাকে তবে হ্যাঁ আমি মানবো এটা সত্য ঘটনা।
কারণ হচ্ছে যখন কোনো একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা বা যাই হোক না ঘটনা ঘটে, তখন প্রথম চান্সে মানুষ যেটা বলে সেটা কিন্তু সত্য কথা বলে। তো তারপরে এবার সেটাকে নিয়ে এবার সেই ঘটনাটাকে নিয়ে অনেক মানুষ অনেক রকমভাবে রাজনীতি করার চেষ্টা করে, সেটা আস্তে 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 মডিফাই হয়ে রাজনীতির রূপ ধারণ করে। এটা আমরা সাধারণত দেখে আসছি। তো প্রথমে কালকে এসএসকেএমের ডক্টর যেটা বললেন যে পিছন থেকে ধাক্কা মেরেছে, আর দিদিও নাকি এ কথা বলেছেন যে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে পড়ে গেছি। আবার ওনার বাড়ির লোকও বলেছেন, এক ভদ্র মহিলা বলেছেন উনি, যে পিছন থেকে, হ্যাঁ পিছন থেকে ধাক্কা মারা হয়েছে। এই যে ব্যাপারগুলো আসছে, তো এখান থেকে তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা পারিবারিক কিছু একটা ব্যাপার, হয়তো পারিবারিক ব্যাপার, ক্ষমতা দখলের একটা ব্যাপার চলছে, যেটা ক্ষমতা দখল। দিদিকে জানা পছন্দ করে, দিদির ক্ষমতাটাকে বেশি পছন্দ করে, তা না হলে মানুষটা ওই রকম একটা অ্যাক্সিডেন্ট হলো, পড়লো, পড়ার পর সে উঠে বসেছে, উঠে না বসলে রক্তটা এই জায়গাটা থেকে এই রকমভাবে বেয়ে এইভাবে পড়ে না, ওই অবস্থায় পড়ে ছিল না। পড়ে যদি থাকতো তাহলে রক্তটা হয় উপর হয়ে পড়ে, যদি পড়ে থাকতো তাহলে রক্তটা এই পুরো জায়গাটাতে লেগে থাকতো, বা কাত হয়ে যদি পড়ে থাকতো তাহলে এই পোর্শন দিয়ে বেয়ে নামতো, বা এই পোর্শন দিয়ে বেয়ে এরকমভাবে নামতো। সেই জায়গাতে দেখা যাচ্ছে কি এইভাবে পড়েছে, মানে এইভাবে রক্তটা আর কি বেয়ে নেমেছে। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যেভাবেই অ্যাক্সিডেন্টটা হোক, দুর্ঘটনাটা ঘটুক না কেন, তো হওয়ার পর উনি বসে পড়েছিলেন, বসে পড়ার কারণে তখন রক্তটা এইভাবে বয়ে বেরিয়েছে। বসেই হোক, দাঁড়িয়ে হোক, পড়েছিলেন বা চেয়ারে এরকম অবস্থায় বসে পড়েছিলেন, তো যার কারণে হয়তো এইভাবে বেরিয়েছে। এটা তো পরিষ্কার, এটা আমার দিক থেকে আমি বলছি পরিষ্কার। আর এটা সাধারণ আপনারাও মোটামুটি ছবি যারা দেখেছেন তারা মোটামুটি এটা আন্দাজ করতে পারছেন যে এটা কী অবস্থার ফটো। তো অত ওই রক্ত যেটা রিপোর্টে আমরা দেখতে পেয়েছি, মানে নিউজ চ্যানেলের মধ্যে আমরা যেটা শুনেছি, যে সে রক্ত নাকি বসে গেছে, বসে জমাট বেঁধে গিয়েছিল, তারপরে আবার আর একবার ব্লিডিং হয়েছে, আবার সে কাঁচা রক্ত ছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পিছন থেকে যদি কেউ ঠেলে দেয়, এই যে কথাটা উল্লেখ হয়েছে, পিছন থেকে পুশ করা হয়েছে, ডাক্তারের ভাষায়, মেডিকেল ভাষায় বলেছে পুশ করা হয়েছে পিছন থেকে। তো যদি ঠেলে দেয়, তো কেউ একজন ঠেলেছিল, তো কেউ একজন যখন ঠেলেছিল, তো সে যখন দেখলো যে মানুষটাকে আমি রাগের মাথায় হোক বা জেনে শুনেই হোক যে ঠেলে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর দেখছি কপালটা কেটে গেছে, তো সেই সময় তার কি করা উচিত ছিল? সঙ্গে সঙ্গে সেই সময় সাধারণত আমরা কী করি, আরে কেটে গেছে ঠিক আছে চলো আগে আগে রক্তটাকে বন্ধ করার চেষ্টা করি, বা কোনো কাপড় দিয়ে মোছার চেষ্টা করি, রক্তটাকে চেপে ধরে বন্ধ করার চেষ্টা করি। যদি সেইটা আমার সাহসে না কুলোয়, অনেকে তো রক্ত দেখে নার্ভাস হয়ে যায়, তো হয়তো আমার সাহসে কুলো না, কারণ উনি একটা জেড ক্যাটাগরি মানুষ, ওনার আশেপাশে সব মেডিকেল চেক আপ সমস্ত কিছুই আছে, সিকিউরিটি ফিকিউরিটি সবই আছে। একটা খালি আওয়াজের প্রয়োজন ছিল, একটা আওয়াজ মারলে কি সব মানুষজন আসতো না সেই জায়গাতে ছুটে, যে মুখ্যমন্ত্রীর একটা বিষয় বলে কথা, সিকিউরিটির একটা বিষয়, মুখ্যমন্ত্রীর সিকিউরিটির একটা বিষয় বলে কথা। তো সেইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর, আমার যেটা ধারণা, আমি সমস্ত চ্যানেল দেখে, সমস্ত রাজনৈতিক নেতাদের, মানুষের কথাবার্তা শুনে বা সাধারণ মানুষের কথাবার্তা শুনে যেটা আমি বুঝতে পারছি, যে আমার নলেজে যেটা মনে হচ্ছে, যে এটা সম্পূর্ণ একটা পারিবারিক একটা ক্ষমতা দখলের একটা ব্যাপার, পারিবারিক ক্ষমতা দখলের ব্যাপার। সেই নিয়ে কিছু একটা হয়েছে, সেই নিয়ে কিছু একটা হওয়ার কারণেই তো দিদি হয়তো এখন সেই ব্যাপারটাকে চাপা দিতে চাইছেন, প্রকাশ্যে আনতে চাইছেন না, হয়তো এই কারণেই প্রকাশ্যে আনতে চাইছেন না। এখন যেহেতু একটা পার্টির একটা ভরাডুবি একটা ব্যাপার চলছে, তো পারিবারিক ব্যাপারটা যদি আবার প্রকাশ্যে চলে আসে, তো একটা বিরোধী একটা দলেদের একটা তো চাপ প্রথম থেকেই আছে। তারপরে এইগুলো যখন আরও ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, সেখান থেকে আরও পারিবারিক একটা ব্যাপার হয়তো ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আরও চাপ দেওয়ার হয়তো সুযোগ পাবে। এই হিসেবে হয়তো দিদির হিসাবে হয়তো দিদি হয়তো প্রকাশ করছেন না। তো আমার যেটা ধারণা, যে এটা পারিবারিক কিছু একটা বিষয়, তো পারিবারিক বিষয় থেকেই হয়তো এই দুর্ঘটনাটা ঘটেছে, জানি না, বাকি তো সমস্তটাই তদন্তর বিষয়। আমি দুপুরে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানেও সে একটাই কথা আমি বলেছিলাম, যে তদন্তের বিষয় আছে, আর এই তদন্ত আমাদের রাজ্য পুলিশ বা সিআইডির পক্ষে সম্ভব নয়, যেহেতু এটা খুবই ভিতরের ব্যাপার। তো সেই হিসেবে এই জায়গাতে আমাদের সিবিআই তদন্তটা অবশ্যই প্রয়োজন, কারণ হচ্ছে এটা আমাদের রাজ্যের সিএম, যতই হোক আমরা ওনার বিরোধিতা করি, ওনার অন্যায়ের বিরোধিতা করি, উনি ওই চেয়ারটায় আছেন, ওই চেয়ারটায় থেকে যে অন্যায় যদি কখনো বলে কথা বলে থাকেন বা অন্যায় কাজ করে থাকেন, তখন আমরা তার ওনার অন্যায়ের বিরোধিতা করি, ঠিক কথাই, কিন্তু ওনার সিকিউরিটি কোনো গাফলতি হবে আর সেই জায়গায় আমরা রাজ্যবাসী হিসেবে সেটাকে চুপ করে দেখবো বা এগুলো নয়, এই মানসিকতা আমাদের মধ্যে নেই। তো সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা, সেই হিসেবে তার একটা সিকিউরিটির ব্যাপার থাকে, তো সেই হিসেবে সেই দিক থেকে আমি বলছি এটা একটা সিবিআই তদন্তের অবশ্যই প্রয়োজন আছে।
তবে আমার ধারণা তো যেটা সেটাই আমি বললাম। এরপরে আসছে যত দিন যত সময় যাবে যত দিন যাবে তত আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা। আবার অনেকেও তো বলছে যে পিকের একটা এগুলো ব্যাপার ছিল, কারণ এটা তো অস্বাভাবিক কিছুই নয়, অনেক কিছুই এখানে তো জড়িয়ে আছে। তবে আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম। তবে যাক কিছুদিন গেলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ফের আবার এই বিষয় নিয়ে আবার হয়তো কখনো আমি আলোচনার মধ্যে আসবো আপনাদের সামনে। এখানে আমি স্টপ করলাম।